সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা যতটুকু জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জেনেছি, বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আজকে এই সকাল পর্যন্ত 92 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পাথরঘাটা যে রেল সেতুটি রয়েছে, সেই সেতুটি ইতিমধ্যে কিন্তু বন্যার পানি রেল সেতু ছুঁই ছুঁই করছে। পাশাপাশি দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে আগামী আরও 4 দিন নাকি এই পানি বৃদ্ধি পাবে। আর এই 4 দিন যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে জামালপুর জেলার যে 7টি উপজেলা রয়েছে, এই 7টি উপজেলা কিন্তু বন্যা পরিস্থিতির চরম আকার ধারণ করবে। বর্তমানে জামালপুর জেলার অন্তত 25টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। পাশাপাশি যে দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে, এতে করে নিম্ন অঞ্চল কিন্তু দ্রুত প্লাবিত হচ্ছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আমরা যে উপজেলায় দাঁড়িয়ে রয়েছি, এটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা। এই উপজেলার প্রায় 60টি সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে প্রায় 60টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো দর্শক, আমরা কথা বলবো একজন দর্শকের সাথে। তো প্রিয় দর্শক, আমরা কথা বলবো একজন দর্শকের সাথে, দেখি উনি এই বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনাদের সামনে কি জানাতে চান এবং কি জানাবেন তিনি। গতকালকে যে পরিমাণ পানি দেখছি, গতকালকে থেকে আজকে কমপক্ষে 1 হাত পানি উপরে ওঠে, উপরের দিকে। কালকে এই বন দেখলাম অনেক জায়গা ভাষা অনেক জায়গা ইয়ে ছিল, আজকে এই সম্পূর্ণ বন বন্ধ হয়ে গেছে, পানি ভরপুর। আজকে সম্পূর্ণ জায়গা ভরপুর। যে পরিমাণ পানি বাড়তেছে, আমাদের এই এলাকা তো খুব ভয়াবহ এলাকা হইতেছে। পচাওয়ালা রাস্তা বন্ধ হইতেছে। পচাওয়ালা রাস্তাটা আজকের দিনের মধ্যে বন্ধ হয়ে যাবো গা। একটা ব্রিজও কাজ হয়ে গেছে গা। যে অবস্থা দাঁড়াইছে এখন, এর জন্য খুব ভয়াবহ দেখা যাইতেছে সামনে।